রসিকবিল মিনি জু। রসিকবিল মূলত একটি জলাভূমি পশ্চিমবঙ্গের রাজ্যের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় অবস্থিত একটি বড় হ্রদ বা বিল। এই জলাভূমিকে কেন্দ্র করে একটি মিনি চিড়িয়াখানা, হরিণ পার্ক, কচ্ছপ উদ্যান কেন্দ্র, কুমির পুনর্বাসন কেন্দ্র এবং চিতাবাঘের কাছা, ছোট থেকে বড় সবার জন্য এটি বেশ উপযোগ্য। আর এই ভিডিওতে দেখাবো কিভাবে যাবেন, কি দেখবেন। আমি এই মুহূর্তে আছি তুফানগঞ্জের বাসে। আর এই বাস স্টেশনটা হচ্ছে কুচবিহারের সবথেকে বড় সরকারি বাস স্টেশন। এখান থেকে সব দূরপাল্লা যতগুলো বাস আছে সব এই জায়গা থেকে ছেড়ে যায়। যেমন ধরুন কলকাতা, তারপরে হচ্ছে মালদা, দিনহাটার মতো বা আসামের মতো বড় বড় বাসগুলো এই জায়গা থেকে যায়। আর এটা হচ্ছে আপনার সাগরদিঘির খুব কাছাকাছি, পরিবহন ভবনের সামনে। তুফানগঞ্জের বাসে করে সরাসরি রসিকবিল যাওয়া যায় পারাপাড়ের জনপ্রতি 50 টাকা। এই মুহূর্তে আসে হচ্ছে রসিকবিলে। আমরা আসতে প্রায় সময় লাগছে 2 ঘন্টা। আমাদের আসার সময় আমরা একটা ভুল করার কারণে আমার 2 ঘন্টা সময় লাগছে। কুচবিহার থেকে সরাসরি রসিকবিল আসা যায় বাস করে, আপনার সময় লাগবে 1.5 ঘন্টার মতো। আমরা ভুল করে তুফানগঞ্জ একবার নামে পড়ি। রসিকবিল কীভাবে যেতে হয়? কি বাস নামার পর আবার সেকেন্ড বাসে আবার বাস নিয়ে আসতে হয়েছে। আমাদের আধা ঘন্টা এই জায়গায় লেট হয়েছে। গেটের ভিতরে প্রবেশ করতেছি রসিকবিলের। আর আশপাশটা এখন মোটামুটি জঙ্গল টাইপ। এই মুহূর্তে রসিকবিলের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ মূল্য 25 টাকা করে, আর বাচ্চাদের জন্য 10 টাকা করে। আর ভিতরে প্রবেশ করার পর কিছু ছাগল দেখতে পাচ্ছি। আর ডাইন দিকটায় আপনার একটা বাথরুম আছে। ছাগলটি মানে উন্মুক্ত। সবগুলা পশু পাখিকে দেখার জন্য দিক নির্দেশনা দেওয়া আছে। এই বোর্ডগুলা দেখে দেখে আপনি দেখতে পারবেন। প্রথম খাঁচায় দেখতে পাই 2টা রেড মাকাও, যেগুলা মানুষের মতো আওয়াজ করে কিন্তু তেমন ভালোভাবে ভিডিও করতে পারি নাই। তারপরের খাঁচায় সিলভার পাজেস্ট, এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি বনাঞ্চলে বসবাসকারী একটি পাখি। এদের পুরুষ পাখিদের পিঠে রূপালী ও সাদা এবং কালো লেজ থাকে। তারপরের কাছে বন্যমুরগি হলো গৃহপালিত মুরগ ও মুরগির আদি পুরুষ। এরা দক্ষিণ ও পূর্ব এশিয়ার বন জঙ্গলে বাস করে। সব শেষ একটা বানর। আর সবগুলা কাঁচাই সিরিয়াল বাই সিরিয়াল। কাঁচার ভিতরে যা যা আছে সবগুলো দেখছি। এখন সামনের একটা কাঁচা দেখতে পাচ্ছি, তার মধ্যে আপনার টিয়া পাখি আছে অনেকগুলো। ওইটি আপনাদের দেখে টিয়ার কাঁচা দেখে আসছে। আর এখানে আর একটা আছে সানকনরে বা সূর্যতুতা পাখি। এটি হলো দক্ষিণ আমেরিকার উত্তর পূর্বাঞ্চলে স্থানীয় একটি মাঝারি আকারের সুন্দর পাখি। একটি পূর্ণ বয়স্ক সানকনরে 12 ইঞ্চি হয়ে থাকে। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে মানুষ একেবারে খুবই কম, শান্তশিষ্ট জায়গাটা। এই জায়গায় বেশিরভাগ সময় যদি চুপ থাকেন পাখির আওয়াজই পাবেন। আর 5টা পুরোটা জঙ্গল, মানুষের সংখ্যা খুবই কম, যাতে শান্তিতে ঘুরে যেতেছে। আর যে একটা পাখি হলো দিয়া। এদিকে কিছুটা জায়গা হেঁটে আসার পর জায়গাটা ছোট খালের মতো কি আছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা কয়েকটা পরিত্যক্ত কাঁচা দেখতে পাই, যেগুলাতে এখন আর কিছু নাই। হয়তো আগে ছিল কুমির, ছিল সজারু ছিল। তারপর আমি পরিচয় হই নতুন এক প্রাণীর সঙ্গে, গরিয়াল। গরিয়াল হলো ভারত উপমহাদেশের একটি বিরল প্রজাতির মাছ খেকো প্রাণী। এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ। এটি লম্বায় প্রায় 12 ফুট থেকে 20 ফুট হয়ে থাকে। এদেরকে প্রথম দেখা কুমির ভেবে ভুল করতে পারেন। কুমির থেকে এদের আলাদা করে এদের মুখ সুচালু, আর ডাঙ্গায় এরা চলতে পারে না। জীবন দশায় এরা 40 থেকে 60 বছর বেঁচে থাকতে পারে। এখন যে দিকটা হাঁটতেছি, আমার বাম পাশে একটা পুকুর আছে, আর ডান পাশে একটা শিশু পার্কের মতো আছে, যেগুলো আমাদের শিশু নাই, সব বড় বড় মহিলারা ঘুরতেছে। অজগর পৃথিবীর অন্যতম বৃহত্তম বিষহীন আদিম সাপ। এদের প্রধান বৈশিষ্ট্য হলো শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে, তারপর গিলে খায়। সাপের পাশেই রয়েছে ময়ূর এবং ময়না পাখির কাছে। এখন আমরা আছি সেই রথটার সামনে, যে রথটাকে ঘিরে প্রথম এই জায়গায় পর্যটন কেন্দ্র শুরু হয়েছিল। তারপর যুক্ত হয়েছে বন্য প্রাণী কেন্দ্র, হরিণ পার্ক, কচ্ছপ উদ্যান কেন্দ্র, কুমির পুনর্বাসন কেন্দ্র এবং চিতাবাঘের কাছে। ছোট থেকে বড় সবার জন্য এটি বেশ উপযোগ্য। আমি এই মুহূর্তে হচ্ছে ঝুলন্ত ব্রিজের সামনে আছি। আর আমার পিছনে হচ্ছে একটা রসিকবিল মিনি জুর যে লেখাটা সুন্দরভাবে লেখা আছে। আর আমার সামনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ।
আমি এই মুহূর্তে আছি ঝুলন্ত ব্রিজের উপরে, এটাই পার হচ্ছি হেঁটে হেঁটে। এদিক থেকে আপনার লেকটা অনেক সুন্দর দেখায়। আমরা ঝুলন্ত ব্রিজটা পার হওয়ার পরেই এখানে একটা হরিণের গ্রুপ দেখতে পাইছি, অনেক বড়। আর এই এরিয়াটা অনেক বড়, যেহেতু অনেকগুলো হরিণ থাকে। আর সেই কারণে মনে হয় সব থেকে বড় কাছা হচ্ছে এটাই, হরিণের কাছাটা। হরিণ এরা তৃণভোজী প্রাণী, এরা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। পুরুষ হরিণদের মাথায় শিং থাকে, যা প্রতি বছরই কষে পড়ে আবার নতুন করে গজায়। আমরা একবারে হাঁটতে হাঁটতে লাস্ট বর্ডারে মনে হয় চলে আসছি। এদিকে একটা গেট আছে, গেটের বাইরে যাইতে দিবে নাকি জানি না। তারপরে ওইদিকে একটা বাঘের খাঁচা আছে, যেহেতু বাঘটা দেখে আসি আর কি। যাওয়া যায় না, আমরা এখন ফিরে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এই জায়গায় আমরা বাঘ দেখতে আসছিলাম, বাঘ আসলে নাই, বাঘের কাঁচা পুরাটাই ফাঁকা। আমাদের রসিকবিল ঘোরা শেষ, আমরা বের হয়ে গেছি দিক থেকে। এখন হচ্ছে আমরা যাওয়ার পালা। এখন বসে আছে হচ্ছে রসিকবিলের সামনে একটা বাস স্টপেজ আছে, বসে থাকার জন্য বিশ্রামাগার। এই দিক দিয়ে সামনে রাস্তা আছে, রাস্তায় বাস যাবে, তখন আমরা উঠবো। আর এখন এখানে রেস্ট করতেছি। জায়গাটা তেমন একটা পরিষ্কার তেমন না, কেউ আসে না সম্ভবত, খুবই বাজে রকম আছে।